স্ট্যাটিক গুরুকুল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের কোষ ও কলা এই চ্যাপ্টারের এমসিকিউ প্রবলেম নিয়ে আমরা চলে এসেছি। জেনারেল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা। আর রেলের গ্রুপ ডি বা রেলের এনটিপিসি তে যারা ফর্ম ফিল আপ করে বসে আছো, পরীক্ষার অপেক্ষা করছো, তাদের প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হতে চলেছে এই ভিডিওটা। তাই আমাদের সাথে শেষ অবধি থাকো। কথা না বাড়িয়ে সোজা চলে যাই আমরা আমাদের প্রথম প্রশ্নে। কোন বিজ্ঞানী প্রথম কোষ আবিষ্কার করেন? চারটে অপশন দেওয়া আছে আমাদের কাছে: রবার্ট হুক, অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক, রুডলফ ভার্চো আর স্লেইডেন। চারটে অপশন, এর মধ্যে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রবার্ট হুক। রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেছিলেন। আর তিনি কবে করেছিলেন এটি? 1665 সালে। 1665 সালে তিনি প্রথম কোষ আবিষ্কার করেন। কিভাবে? কর্কের একটা পাতলা অংশ পর্যবেক্ষণ করেছিলেন তিনি। পাতলা অংশ পর্যবেক্ষণ করেছিলেন, দিয়ে সেখান থেকে কোষের ধারণা গঠন করেন। চলে আসছি আমরা পরের প্রশ্নের দিকে। পরের প্রশ্নে কি বলছে? কোন কোষীয় অঙ্গাণু কোষের শক্তি কেন্দ্র হিসেবে পরিচিত? কোষের শক্তি কেন্দ্র কোনটা? চারটে অপশন আছে। অপশন এ গলগি বডি, অপশন বি লাইসোজোম, অপশন সি মাইটোকন্ড্রিয়া আর অপশন ডি রাইবোজোম। চারটির মধ্যে সঠিক উত্তরটি হলো অপশন সি, মাইটোকন্ড্রিয়া। এটাকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়া হচ্ছে এটিপি। এটিপির পুরো কথা কি ছিল আমাদের? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপির পুরো কথা ছিল অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা কি? এই মাইটোকন্ড্রিয়াটা হলো কোষের শক্তি কেন্দ্র, যা আসলে কি করে? কোষকে শক্তি সরবরাহ করে, শক্তি প্রদান করতে সাহায্য করে। চলো চলো 3 নম্বর প্রশ্নে যাই। বলছে প্ল্যান্ট কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্যটা কোথায়? প্রধান পার্থক্যটা কি? চারটে অপশন আছে: নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, সেল ওয়াল আর প্লাজমা মেমব্রেন। চারটে অপশন। এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হলো সেল ওয়াল। সেল ওয়াল হচ্ছে এদের মধ্যে মূলতম পার্থক্য। কি কিরকম? উদ্ভিদ কোষের ক্ষেত্রে উদ্ভিদ কোষে সেল ওয়াল দেখতে পাওয়া যায়। সেল ওয়াল থাকে, যা কোষকে কি করে? রক্ষা করতে সাহায্য করে। সেলের প্রাচীর, কোষ প্রাচীর যেটা। আর প্রাণী কোষে কিন্তু তোমার সেল ওয়াল বা কোষ প্রাচীর থাকে না। সেল ওয়াল থাকে না। ঠিক আছে, চলো, এটাই হচ্ছে মূল পার্থক্য। এবারে যাব আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি? কোন অঙ্গাণুকে কোষের প্রোটিন তৈরির কেন্দ্র বলা হয়? প্রোটিন তৈরির কেন্দ্র। চারটে অপশন আছে: মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গলগি বডি, লাইসোজোম। চারটে অপশন আমাদের কাছে। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে রাইবোজোম। রাইবোজোমকে প্রোটিন তৈরির কেন্দ্র বলা হয়। প্রোটিন সিনথেসিস করে, অ্যাকচুয়ালি প্রোটিন সিনথেসিস করার এটাই হচ্ছে এই কোষের এই অঙ্গাণুটির কাজ। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলছে, কোন কলা উদ্ভিদের খাদ্য সংরক্ষণে সাহায্য করে? চারটে অপশন আছে আমাদের কাছে: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা আর জাইলেম। চারটে অপশন। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে প্যারেনকাইমা কলা। প্যারেনকাইমা কলা কিন্তু উদ্ভিদের খাদ্য সংরক্ষণে সাহায্য করে। শুধু তাই নয়, ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষেও সাহায্য করে। চলে যাব পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। কোন ধরনের কলা গাছের কাঠামোগত দৃঢ়তা প্রদান করে? এখানেও চারটে অপশন: প্যারেনকাইমা কলা, ক্লোরেনকাইমা কলা, স্ক্লেরেনকাইমা কলা আর ফ্লোয়েম কলা। এর মধ্যে সঠিক উত্তরটি হলো স্ক্লেরেনকাইমা কলা। এই স্ক্লেরেনকাইমা কলাই গাছের কাঠামোগত দৃঢ়তা প্রদান করে। চলে আসবো 7 নম্বর প্রশ্ন। কোন কোষীয় অঙ্গাণুকে কোষের নিয়ন্ত্রক কেন্দ্র বলা হয়? চারটে অপশন, মানে সেন্টার। কোন জায়গাটা সেন্টার হিসেবে কাজ করে?
চারটে অপশনের প্রথমে আছে নিউক্লিয়াস, তারপর গলগি বডি, তারপর লাইসোজোম আর মাইটোকন্ড্রিয়া। এর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে কোষের নিয়ন্ত্রক কেন্দ্র, আর এর মধ্যে ডিএনএ এটাও থাকে। তাহলে ডিএনএ ধারক হলো আমার নিউক্লিয়াস। এবারে যাচ্ছি পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। কোন ধরনের কলা উদ্ভিদের জাইলেম ও ফ্লোয়েম গঠনে সাহায্য করে? চারটে অপশন আছে, মারিস্টেমেটিক টিস্যু, প্যারেন কাইমা কলা, কোলেন কাইমা কলা, স্ক্লেরেন কাইমা কলা। চারটের মধ্যে সঠিক উত্তরটি হলো প্রথম অপশনটি, মারিস্টেমেটিক টিস্যু। এটাই উদ্ভিদের জাইলেম ও ফ্লোয়েম গঠনে সাহায্য করে। আসলে টিস্যুর সংখ্যাটা কি করে, ও বৃদ্ধি হতে সাহায্য করে, বাড়াতে সাহায্য করে। তাই আমার এই জাইলেম ও ফ্লোয়েম গঠনে মারিস্টেমেটিক টিস্যুর ব্যবহার বা প্রয়োজনীয়তা আছে। যাব আমরা পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। ফ্লোয়েম কি পরিবহন করে? চারটে অপশন আছে, জল, খনিজ, খাদ্য, অক্সিজেন। এর মধ্যে সঠিক উত্তরটি কোনটা? অপশন সি, খাদ্য হচ্ছে সঠিক উত্তর। তাহলে ফ্লোয়েম কি পরিবহন করছে? খাদ্য পরিবহন করে। খাদ্যটা কোথায় তৈরি হয়? গাছের পাতায়। পাতায় খাদ্য তৈরি হচ্ছে এবং সেটা কি করে? ফ্লোয়েম কলার মাধ্যমে উদ্ভিদের শরীরের বিভিন্ন অংশে পৌঁছে যায়। পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। কোনটি এককোষী জীবের উদাহরণ? চারটে অপশন আছে আমাদের কাছে, পরমেকিয়াম, হাইড্রা, প্ল্যানারিয়া আর কেঁচো। এর মধ্যে সঠিক উত্তরটি হলো পরমেকিয়াম। এটি একটি এককোষী জীব, এককোষী জীব। আর এরা কি করে? সিলিয়া দিয়ে চলাচল করে, এরা সিলিয়ার মাধ্যমে চলাচল করে। তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে রাখি, আমাদের এই যে ক্লাসগুলো চলছে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে, তাও আবার ফ্রিতে। আর সাথে পাবে ফ্রি মক টেস্ট দেওয়ার সুযোগ। তার জন্য তোমাদেরকে যেতে হবে জ্ঞানমুকুট.com, www.জ্ঞানমুকুট.com। এই ওয়েবসাইটটা গুগলে গিয়ে তোমরা সার্চ করলে সেখানে পেয়ে যাবে রেলওয়ে গ্রুপ ডি এক্সপ্রেস 2025 নামের একটা ফ্রি কোর্স। সেটারই লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। তাই সেখানে তোমরা লগ ইন করে সেখান থেকে এই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোটস পেয়ে যাবে। আর পাশাপাশি ওখানেই পাবে ফ্রি মক টেস্ট দেওয়ার সুযোগ। এটা কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশনও আছে। তার জন্য তোমাদেরকে যেতে হবে প্লে স্টোরে আর গিয়ে সার্চ করতে হবে GYAN জ্ঞান মুকুট, MUKUT। জ্ঞান মুকুট আর স্ট্যাটিক গুরুকুলের জয়েন্ট কোলাবোরেশনে তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ জিনিসটা নিয়ে আসা হয়েছে, তাও আবার ফ্রিতে। তাই আমাদের সাথে তোমাদের প্রস্তুতি কিন্তু এগিয়ে নিয়ে যেতেই হবে। আর আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা দারুণ দারুণ ভিডিও আপলোড হচ্ছে। জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এর মান্থলি ভিডিও, আর পাশাপাশি আছে রিজনিং আর ম্যাথসেরও ভিডিও। তাই একদম আমাদের ছেড়ে যেও না, আমাদের সাথে শেষ অবধি থাকো। চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। 11 নম্বর প্রশ্ন বলছে, কোন অঙ্গাণু এনজাইম যুক্ত থাকে এবং কোষের বজ্র ব্যবস্থাপনায় সাহায্য করে? চারটে অপশন আছে, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম আর রাইবোজোম। এর মধ্যে সঠিক উত্তরটি হলো লাইসোজোম। লাইসোজোম কোষের বিভিন্ন এনজাইমকে ধারণ করে আর কোষের বজ্র, যে খারাপ মেটেরিয়াল যেটার আমাদের দরকার নেই বজ্র পদার্থ, সেই বজ্র পদার্থ আর অপ্রয়োজনীয় উপাদানগুলো করে কনজিউম করে নেয়। যাবো পরের প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন কি বলছে? কোন কলা উদ্ভিদের খাদ্য উৎপাদনে সাহায্য করে? চারটে অপশন আছে, জাইলেম, ফ্লোয়েম, প্যালিসিড প্যারেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। খাদ্য তৈরিতে সাহায্য করছে কে? প্যালিসেড প্যারেনকাইমা কলা কি করে? খাদ্য উৎপাদনে সহযোগিতা করে। আসলে পাতার ক্লোরোপ্লাস্ট যুক্ত টিস্যু গুলো কিন্তু এই প্যারেনকাইমার মধ্যেই থাকে কি? ক্লোরোপ্লাস্ট যুক্ত টিস্যু। ক্লোরোপ্লাস্ট যুক্ত টিস্যু
এখানেই কিন্তু থাকবে ক্লোরোপ্লাস্ট যুক্ত টিস্যু। এবারে চলো আমরা যাব পরের প্রশ্ন 13 নম্বর। কোন কলা উদ্ভিদের বৃদ্ধি ঘটায়? চারটে অপশন আছে, ম্যারিস্টেমেটিক টিস্যু, প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। চারটে অপশন, এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ম্যারিস্টেমেটিক টিস্যু। এটা হচ্ছে সঠিক উত্তর। এই হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। এবারে আমরা যাব পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্নের দিকে। কোন কোষে কেবলমাত্র নিউক্লিওলাস অনুপস্থিত থাকে? চারটে অপশন, প্রাণী কোষ, প্ল্যান্ট কোষ, ব্যাকটেরিয়া কোষ আর অ্যামিবা। এর মধ্যে ব্যাকটেরিয়া কোষের কাছেই কিন্তু নিউক্লিওলাস থাকে না। এবারে পরের প্রশ্নে আসছি আমরা। কোন কোষীয় অঙ্গাণুকে প্রোটোপ্লাজমের শক্তি কেন্দ্র বলা হয়? চারটে অপশন, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি আর লাইসোজোম। চারটের মধ্যে সঠিক উত্তর কোনটা আমরা একটু দেখে নিই। সঠিক উত্তর হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াই প্রোটোপ্লাজমের শক্তি কেন্দ্র বা পাওয়ার হাউস অফ দ্য সেল ও বলা হয়। এটাকে ইংরেজিতে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। এবারে যাব পরের প্রশ্নে। কোন টিস্যু উদ্ভিদের জল পরিবহনে সক্ষম? চারটে অপশন আছে, ফ্লোয়েম, জাইলেম, প্যারেনকাইমা, কোলেনকাইমা। এর মধ্যে সঠিক উত্তরটি হলো জাইলেম। জাইলেম কলা কি করে? খনিজ পদার্থ, যে খনিজ পদার্থগুলো উদ্ভিদের প্রয়োজন পড়ে সেইগুলোকে আর জলকে পরিবহন করে উদ্ভিদের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে সাহায্য করে। চলে আসছি আমরা পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন। খুব দারুণ প্রশ্ন। কোন কোষ শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রিওল, সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন। এর মধ্যে সঠিক উত্তরটি হলো সেন্ট্রিওল। সেন্ট্রিওল কিন্তু পাওয়া যায়। সেন্ট্রিওল কাজ কি? এরা কোষ বিভাজনে সাহায্য করে। কোষ বিভাজনে কি করে? সাহায্য করে সেন্ট্রিওল। এবারে চলো আমরা যাব পরের প্রশ্ন 18 নাম্বার প্রশ্ন। কোন উদ্ভিদ কলার প্রধান কাজ শক্তির সংরক্ষণ করা? চারটে অপশন, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ফ্লোয়েম। শক্তির যোগান কে দেয়? খাদ্য। খাদ্য সংরক্ষণ উদ্ভিদের ক্ষেত্রে কে করে? প্যারেনকাইমা। সেই প্যারেনকাইমা কলাই কিন্তু তাহলে শক্তিকে সংরক্ষণ করে রাখছে। এইভাবে আমরা মনে রাখতে পারবো। যাবো আমরা পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্নে। কি বলছে? কোন কোষীয় অঙ্গাণু ডিএনএ ধারণ করে? চারটে অপশন আমাদের কাছে, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গলগি বডি আর রাইবোজোম। এক্ষুনি আমি একটি অন্য প্রশ্নের উত্তরটা দিয়ে এসেছি। এর সঠিক উত্তরটা কি? নিউক্লিয়াস। দেখেছো, প্রত্যেকটা প্রশ্নের ডেসক্রিপটিভ জিনিসগুলো যদি আমাদের মাথায় থাকে, মনে থাকে, তাহলে অন্য আরেকটা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে কিন্তু আমাদের সহজ লাগে, সহজ হয়ে যায় সেটা উত্তর করা। চলো পরের প্রশ্ন আমাদের। কোন টিস্যু উদ্ভিদের শক্তি আর সামর্থ্য প্রদান করে? চারটে অপশন আছে আমাদের কাছে, প্যারেনকাইমা কলা, কোলেনকাইমা কলা, স্ক্লেরেনকাইমা কলা আর ফ্লোয়েম। এই চারটের মধ্যে সঠিক উত্তরটি হলো স্ক্লেরেনকাইমা কলা। এই কিন্তু শক্তি প্রদান করছে আর কাঠামোগত দৃঢ়তা বা সমর্থনকে প্রদান করছে। তাহলে এই ভিডিওটা এই অবধি 20টা প্রশ্ন আমরা তোমাদেরকে প্রোভাইড করলাম। সাথে থাকো, আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর তোমাদের কোনো রকম প্রবলেম, কোনো রকম কিছু ডাউটস যা কিছু থাকবে তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমাদের সাথে আমরা কিন্তু সবসময় আছি।